নমস্কার বন্ধুরা, আমি মিলি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবার স্বাগত। জন্মাষ্টমীর উপলক্ষে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আমি বাড়িতে যেভাবে জন্মাষ্টমী পালন করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। গোপু সোনাকে স্নান করানোর জন্য বানিয়ে নেব সুগন্ধি জল, গঙ্গা জল, শুদ্ধি জল, গোলাপ জল, একটি তুলসী পাতা, শ্বেত চন্দন, কিছু ফুলের পাপড়ি, অগরু দিয়ে বানিয়ে নিলাম সুগন্ধি জল। পঞ্চমিত্র বানানোর জন্য নিয়ে নিলাম একটি বাটি, তার মধ্যে দুধ, দই, মধু, ঘি, শর্করা, তুলসী পাতা, কিছু ফুল দিয়ে বানিয়ে নিলাম পঞ্চমিত্র। চন্দন, তুলসী পাতা, ফুল ছিটিয়ে অভিষেক করার জন্য পাত্রটি রেডি করে নিয়েছি। পুরানো বস্ত্র ছাড়িয়ে গোপু সোনাকে অভিষেক করানোর জন্য নামিয়ে নিচ্ছি সেই পাত্রে। বন্ধুরা, ভগবানকে জলশঙ্কর দিয়েই অভিষেক করতে হয়, তাই আমি জলশঙ্কর মধ্যেই নিয়ে নিচ্ছি পঞ্চমিত্র। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র উচ্চারণ করে আমি আমার গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। একই মন্ত্র উচ্চারণ করে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আমি এখন গোপু সোনার উপরে পুষ্প ছিটিয়ে নিচ্ছি। অভিষেক করা হয়ে গিয়েছে। গোপু সোনাকে মুছিয়ে নিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেব। চন্দন পরিয়ে দিলাম। নতুন বস্ত্র অলঙ্কারে সজ্জিত করে বাঁশি দিয়ে সিংহাসনে বসিয়ে দিচ্ছি। জলশঙ্কটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল, তুলসী পাতা, একটি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। গোপু সোনাকে দুটি গোলাপ ফুল অর্পণ করে নিলাম। এরপর 4-5টা নানা রকম ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ভগবানের চরণে একটি তুলসী মঞ্জরি, কারণ তুলসী মঞ্জরি ছাড়া ভগবানের পূজা অসম্পূর্ণ। ভোগ নিবেদন করার জন্য চারপাশে একটু ফুল ছিটিয়ে নিলাম। এখন ভোগগুলির উপরে একটি করে তুলসী পাতা দিয়ে নেব। তুলসী পাতাটা দেওয়া খুবই জরুরি, কারণ তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ অসম্পূর্ণ। ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। এখন আমি ধূপ দীপ জ্বালিয়ে নেব। যে কোনো পুজো করার আগে গণেশ পুজো করে নিতে হয়। ওং নমঃ শ্রী গণেশায় নমঃ, এই মন্ত্রটি 3বার উচ্চারণ করে আমি গণেশ পুজো করে নিলাম। এবার হাতে কিছুটা ফুল নিয়ে ভগবানের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। আবার কিছুটা ফুল নিয়ে একই মন্ত্র উচ্চারণ করে ভগবানের পায়ে অর্পণ করে দেব। ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি ঘিয়ের প্রদীপ ধূপ দিয়ে আরতি করে নেব। আরতি শেষে ভগবানের কাছে আমি এখন ক্ষমা প্রার্থনা করে নেব। জানি না মন্ত্র, জানি না তন্ত্র, জানি না তোমার সেবা রীতি, হে ভগবান এই অদম সন্তানকে ক্ষমা করো। এখন আমি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে নেব। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার পানধন্য মুকুন্দ মুরারি।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরে আসছি পরে একটি নতুন ভিডিও নিয়ে।